নাম্বার। ফার্স্ট নাম্বার 1, সার্কেল দ্য কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনটাকে গোল করতে দিয়েছে। কাউন্টেবল নাউন মানে নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 6-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমেটিভের ওপর পেজ নাম্বার 200 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়া এইচএস। পেজ নাম্বার 200, টাইম আছে 30 মিনিট, ফুল মার্কস 15। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকান্দান রচিত ইট অল বিগ্যান হুইথ ড্রিপ ড্রিপ নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। 1 × 2 = 2। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ভোলেনাথ হার্ডলি নিউ হাউ টু রাইড এ হর্স। ভোলেনাথ জানতই না কিভাবে ঘোড়ায় চড়তে হয়। এটা ট্রু হবে আর লিখতে হবে টি। কোশ্চেন 2, দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট চ্যারিয়ট। রাজা ভোলেনাথকে একটি বিশাল বড় বা সুন্দর দেখতে রথ পাঠিয়েছিল। এটা ফলস হবে আর লিখতে হবে এফ। এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 3 = 3। তিনটে কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপেয়ার। ভোলেনাথ কেন হতাশায় পূর্ণ ছিলেন? আনসার দেখে নাও। অ্যাজ ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স হি ওয়াজ ফুল অফ ডেসপেয়ার। ভোলেনাথ ঘোড়ায় চড়ে জানতেন না বলে সে হতাশায় পূর্ণ ছিল। নাম্বার 2, হাউ ডিড ভোলেনাথ গেট আপ অন দ্য হর্স। ভোলেনাথ কীভাবে ঘোড়াতে চড়েছিল? ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু দ্য হর্স হুইথ এ রোপ। ভোলেনাথ গোমরা মুখে ঘোড়ায় চড়েছিল এবং তার স্ত্রী তাকে শক্ত দড়ি দিয়ে ঘোড়ার সাথে বেঁধে দেয়। নাম্বার 3, হোয়েন ডিড ভোলেনাথ শাউট ইন ফিয়ার। ভোলেনাথ কখন ভয়ে চিৎকার করেছিল? রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার। ঘোড়াটি সোজা শত্রু শিবিরের দিকে আগিয়ে যাচ্ছে এটা বুঝতে পেরে ভোলেনাথ ভয়ে চিৎকার করে উঠেছিল। এরপরে আছে সি এর দাগ। ফাইন্ড আউট এ ওয়ার্ড দ্যাট মিনস দ্য ফলোয়িং ফ্রম দ্য গিভেন প্যাসেজ 1। একটি ওয়ার্ড খুঁজে লিখতে দিচ্ছে, একটি আছে 1 নাম্বার। নাম্বার 1, দ্য ফিলিং অফ হ্যাভিং লস্ট অল হোপ। সমস্ত আশা হারিয়ে ফেলার অনুভূতি মানে ডেসপেয়ার মানে হতাশা। এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2 এর দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 4 = 4। 4টে গ্রামার আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, সার্কেল দ্য কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনটাকে গোল করতে দিয়েছে। কাউন্টেবল নাউন মানে যেগুলো গুনতে পারা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। নাম্বার 1, আই অ্যাম রিডিং এ বুক। আমি একটি বই পড়ছি। এখানে কোনটা গুনতে পারা যাচ্ছে? বইটা গুনতে পারা যাচ্ছে, তাই বইটা হয়ে গেল, মানে বুক হলো কাউন্টেবল নাউন। নাম্বার বি, আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কোনগুলো? যেগুলো আমরা চোখে দেখতে পাই না, যেগুলো ফিলিংস বিমূর্ত, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্সাম্পল বলা আছে, দ্য ম্যান ইজ নোন ফর হিজ নলেজ। মানুষটি বা লোকটি তার জ্ঞানের জন্য পরিচিত। লোকটাকে দেখতে পাওয়া যায়, কিন্তু লোকটার যে জ্ঞান আছে সেই জ্ঞানটা দেখতে পাওয়া যায় না, তাই জ্ঞান মানে নলেজ, এই নলেজ হয়ে গেল তখন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট, ওকে। নলেজকে আমরা দেখতে পাই না, তার কথাবার্তা কাজেতে বুঝতে পারি, তাই অ্যাবস্ট্রাক্ট নাউন হলো নলেজটা। সি এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব। ব্যাকেটে একটি ভার্ব আছে, সেইটা সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে, দেখে নাও। হি, আনসার বসেছি হ্যাড বিন ডুইং হিজ ওয়ার্ক সিন্স লাস্ট নাইট। গত রাত থেকে সে তার কাজ করছিল। লাস্ট মানে কি বলতো? লাস্ট মানে হচ্ছে গত রাত।
গত মানে হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে চারটের মধ্যে একটা বসবে। এবার এখানে আমি বসেছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেন বসলো? সিন্স আছে, দেখো সিন্স একটা নির্দিষ্ট টাইম থেকে বলেছে গত রাত থেকে, রাত থেকে কাজ করছে, এখনও কাজ করছে, থেকে কাজ করছে, তার নির্দিষ্ট টাইম বোঝালে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাই। আর এখানে যেহেতু পাস্ট টেন্স তাই এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই জন্য হ্যাড বিন ডুইং বসলো। বুঝতে পেরেছ? এরপর আছে ডি এর দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুটেবল কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। দেখে নাও, নাম্বার 1, এ ফ্লোক অফ শিপ ওয়াজ রানিং থ্রু দ্য ফিল্ড। মাঠের মধ্যে দিয়ে ভেড়ার একটি পাল ছুটে যাচ্ছিল। এ ফ্লোক অফ শিপ মানে হচ্ছে এক পাল ভেড়া। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর ভালো লাগলে, শিখতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।